রাজশাহীতে রস ছাড়াই কেমিক্যাল রং, ফিটকিরি ও চুন ব্যবহার করে তৈরি হচ্ছে খেজুরের গুড়। যেখানে খেজুর গাছের রসের সঙ্গে সামান্যতম সম্পর্ক না রেখেই তৈরি হচ্ছে খেজুরের গুড়। সামনে শীত, বাজারে বাড়ছে চাহিদা, আর ঠিক সেই সুযোগেই সক্রিয় হয়ে উঠেছে অসাধু উৎপাদনকারীরা। সম্প্রতি এক গণমাধ্যমের অনুসন্ধান ও প্রশাসনের অভিযানে যা ধরা পড়েছে তা শুধু চমকে দেওয়ার নয়, জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি। খবরটি প্রথম শুনলে বিশ্বাসই হয় না। গুড় তৈরির কারখানা, অথচ নেই খেজুরের রসের কোনো ব্যবস্থা। বাঘা ও আরানির বেশ কয়েকটি কারখানায় গিয়ে দেখা গেছে কোথাও নেই রস সংগ্রহের ভাঁড়, নেই জাল দেওয়ার চুল্লি, নেই সেই সিজনের শ্রমিকদের ব্যস্ততা, বরং সারি সারি বস্তায় রাখা চিনি আর পাশে বিশাল ড্রাম, যেখানে পানি মিশে তৈরি হচ্ছে এক ধরনের ঘন মিশ্রণ। সেই মিশ্রণকে গভীর রং দিতে ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল ডাই। গুড়ের মতো ভাব আনতে দেওয়া হচ্ছে ফিটকিরি ও চুন। এমনকি আরও দ্রুত ঘন করতে কেউ কেউ ব্যবহার করছে গ্যাস পাউডারের মতো বিপজ্জনক উপাদানও। এরপর মিশ্রণটি শুকিয়ে শক্ত আকারে পরিণত হলেই সেটির নাম দেওয়া হচ্ছে খাঁটি খেজুরের গুড়। এখানেই শেষ নয়, অনেক কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্জ্য প্লাস্টিক, টায়ারের রাবার কিংবা অন্যান্য ক্ষতিকর বর্জ্য। এসব দাহ্য পদার্থ পোড়ালে যে বিষাক্ত ধোঁয়া তৈরি হয় তা শুধু পরিবেশকেই দূষিত করে না, গুড়ের মধ্যে মিশে যায় সূক্ষ্মভাবে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গুড় খেতে খেতে শরীরে জমতে থাকে হেভি মেটাল, ক্ষতিকর রাসায়নিক ও টক্সিন। এর ফলে দেখা দিতে পারে লিভার, কিডনি, পাকস্থলী ও স্পেশতন্ত্রের দীর্ঘমেয়াদী জটিলতা। শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ঝুঁকি আরও ভয়াবহ। অভিযানে থাকা কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, যেসব গুড় ঢাকাসহ দেশের বড় বাজারগুলোতে বিক্রি হচ্ছে তার উল্লেখযোগ্য একটি অংশ সরাসরি এসব কারখানা থেকেই যাচ্ছে। শুধু স্থানীয় দোকানদার নয়, বিভিন্ন অনলাইন শপ, ই-কমার্স প্ল্যাটফর্ম ও পাইকারি ব্যবসায়ীরাও এই নকল গুড় কিনে বড় আকারে বিক্রি করছেন। ফলে ভোক্তারা বুঝতেই পারছেন না যা কিনছেন তা গুড় নয়, বরং চিনি, কেমিক্যাল ও বিষাক্ত উপাদানের বিপজ্জনক মিশ্রণ। প্রশাসনের অভিযানে এ পর্যন্ত 4টি কারখানাকে জরিমানা করা হয়েছে প্রায় 1,07,000 টাকা। তবে জরিমানা হয়তো সমস্যার সামান্য অংশ মাত্র। কর্মকর্তাদের ভাষায় এটা শুধু খাদ্যে ভেজাল নয়, এক ধরনের সাংগঠনিক প্রতারণা। খেজুরের গুড়ের ঐতিহ্য নষ্ট হচ্ছে আর মানুষ অজান্তেই খাচ্ছেন বিষ। তাই ভবিষ্যতে নিয়মিত মামলা, কারখানা সিলগালা ও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তারা। এই অনিয়মের কারণে সৎ উৎপাদকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা সত্যিকারের খেজুরের রস সংগ্রহ করে দিনরাত জাল দিয়ে কষ্টসাধ্য প্রক্রিয়ায় খাঁটি গুড় তৈরি করেন, তাদের পণ্যের বাজার মূল্য কমে যাচ্ছে নকল গুড়ের দৌরাত্ম্যে। দীর্ঘদিনের সুনাম আজ প্রশ্নবিদ্ধ, আর ভোক্তার বিশ্বাসও নড়ে গেছে। রাজশাহীর খেজুরের গুড় শুধু একটি পণ্য নয়, এটি একটি অঞ্চলের পরিচয়, ইতিহাস ও শ্রদ্ধার জায়গা। একটি অনৈতিক চক্র সেই ঐতিহ্যকে কলুষিত করছে। তাই এই মুহূর্তে প্রয়োজন কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং জনগণের সচেতনতা। কারণ বাজারে লোভনীয় রঙের গুড় দেখলেই তা খাঁটি, এমনটা আর ধরে নেওয়ার সুযোগ নেই। ভেজালের এই অন্ধকার কারখানা বন্ধ না হলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হারিয়ে যাবে এক ঐতিহ্যের স্বাদও।